এসএসসির রেজাল্ট প্রকাশ নিয়ে একটি সভা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। সেই সভা থেকে কি সিদ্ধান্ত এসেছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। এবং এইটা সুখবর যে রেজাল্ট ১০ তারিখে দিচ্ছে, রেজাল্ট পিছাচ্ছে না বা আগাচ্ছে না, এটা তোমরা শিওর থাকো। ১০ তারিখে রেজাল্ট দেওয়া থেকে শুরু করে আজকে একটা সভা হয়েছে, যেখানে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এবং তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিয়েছেন। তো তার মধ্যে তোমাদের পরীক্ষা নিয়ে সিদ্ধান্তের পরিমাণ ছিল খুবই সীমিত। তারা এটা কনফার্ম করেছেন যে তোমাদের রেজাল্ট আগামী ১০ তারিখে প্রকাশিত হচ্ছে। তবে এর আগে তোমরা শুনতে পেয়েছো বিভিন্ন কথাবার্তা যে পাশের আর ফেলের আর, এই বিষয়গুলো কিন্তু তারা পুরোটাই এ ব্যাপারে নিয়ে কোনো আলোচনা হয়নি এবং বোর্ডগুলো তাদের জায়গা থেকে রেজাল্ট তৈরি করেছে। তবে এবছর যেটা নতুন সিদ্ধান্ত এসেছে, এটা আমরা গত ভিডিওতে আপডেট জানিয়েছিলাম যে প্রতি বছরের মতো করে এবার আর একটা ওয়েবসাইট রেজাল্ট দিবে, তবে প্রত্যেকটা বোর্ড তাদের স্বতন্ত্র একটি করে ওয়েবসাইট থাকবে যেখানে এই রেজাল্টটা প্রকাশ করবে। তো বোর্ড ভিত্তিক যে ওয়েবসাইট, সেখানে একটা অ্যাডভান্টেজ তোমরা পাবা। আমি একটু বলে রাখি, তোমাদের জানো তোমাদের কলেজ ভর্তি হবে কিন্তু সম্পূর্ণ অনলাইনে। এই কলেজ ভর্তিতে মার্কশিট দরকার এবং বিভিন্ন কাজে তোমাদের মার্কশিট দরকার। এইটা মেইন যে ওয়েবসাইট, সেখানে অনেক বোর্ড মার্কশিট শো করবে না, দু একটা বোর্ড শো করবে। তোমাদের তো আমরা রেজাল্টের যে সাইটটা দেখিয়েছি ওয়েব বেসড রেজাল্ট, ওইখানে দু একটা বোর্ড মার্কশিট সহ দিবে। আর ম্যাক্সিমাম বোর্ড বা সকল বোর্ডই তাদের যে ওয়েবসাইটের নির্দিষ্ট সার্ভার আছে ওইখানে মার্কশিট সহ রেজাল্টটা প্রকাশ করবে। এমনকি খুব ডিটেলস রেজাল্ট প্রকাশ করবে, লাইক তোমাদের প্র্যাকটিক্যাল মার্ক কত পেয়েছো, সিকিউতে কত পাইছো, এমসিকিউতে কত পাইছো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, একদম ওভারঅল। আগে কিন্তু এত তথ্য দিত না, ডিরেক্টলি বলে দিত এত এত মার্ক পাইছো এই সাবজেক্টে। কিন্তু এবার একদম সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, একদম ওভারঅল ওভাবে তারা নাম্বার প্রোভাইড করবে। এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট ২০২৬ লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। সকল বিষয়ে বোর্ডগুলো এরকমের কথা হচ্ছে এবং প্রত্যেকটা বোর্ড এইভাবে রেজাল্ট দিবে। এছাড়া রেজাল্টে নতুন করে তোমরা জানো যে এবার ওয়েবসাইট এসএমএস সার্ভার অন করা হয়েছে 16 যেখানে ১ টাকা ৩৯ পয়সা রেজাল্ট দেখতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে নোটিশ কবে দিবে এই রেজাল্টের। নোটিশ নিয়ে যতটুকু আমরা শুনতে পেয়েছি, আজকে এই বৃহস্পতিবারও দিতে পারে, অথবা শনিবারও দিতে পারে, অথবা শুক্রবারও দিতে পারে। যার কথা তো ছিল আজকের মধ্যেই, বাট তারা ওরকমভাবে এখন নোটিশ দেয় না। বাট নোটিশ খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা। মানে এমন না যে নোটিশের জন্য কোনো কিছু আটকে থাকছে। রেজাল্ট তোমাদের ১০ তারিখে প্রকাশ হবে, তা যদি নোটিশ রেজাল্টের আগের দিনও দেয়, রবিবারও দেয়, সমস্যা নেই, তোমরা রেজাল্ট টাইম টু টাইম পেয়ে যাবা। এবং আমরা তোমাদেরকে জানাবো রেজাল্ট নিয়ে সম্পর্কিত সামনে কী কী আপডেট আছে। তবে এইটুকু সত্য যে রেজাল্টের ব্যাপারে শিক্ষামন্ত্রীর আগ্রহ পরিমাণ খুবই কম, কারণ তিনি এই মিটিংয়েও ছিলেন না, যে কোনো কারণে হোক না কেন, বা রেজাল্ট নিয়ে তিনি কোথাও কোনো কিছু বলছেন না। দেখা যাক রেজাল্ট প্রকাশ হলে তিনি আসলে কতটুকু এই জায়গাটায় স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারছেন, স্টুডেন্টরা কেমন পাস করছে, কেমন রেজাল্ট এসেছে, সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। তবে এবছর যে ফেল শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় পাস ফেলের যে বিষয়টা, যে অনেক অতিরিক্ত নাম্বার দেওয়া হয়েছে অথবা গ্রেস নাম্বার দেওয়া হয়েছে, তাই রেজাল্টের কাটছাট করা হয়েছে, তাই এই ২০ দিন অতিরিক্ত সময় নেওয়া, এই বিষয়টা বোর্ড কখনোই স্বীকার করেন এখন পর্যন্ত। বা তাদের জায়গা থেকে তারা বলছে টেকনিক্যাল ইস্যুর কারণে বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলোতে রেজাল্ট দিতে তারা রেডি করতে দেরি হওয়া হয়েছে, তাই রেজাল্ট দিতেও দেরি হচ্ছে। সো ওভারঅল এই হচ্ছে রেজাল্টের সর্বশেষ আপডেটগুলো তোমাদেরকে দিয়ে রাখলাম। সামনে তোমাদের আরও কয়েকটা আপডেট আসবে, বিশেষ করে নোটিশটা দেখাই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেখানে প্রত্যেকটা বোর্ড তাদের ইউআরএলগুলো প্রোভাইড করবে, এমনকি রেজাল্ট দেখারও ইউআরএল এবং কয়টায় কি রেজাল্ট দেবে সেগুলো জানা যাবে। তো আমরা ট্রাই করবো সেই বিষয়গুলো তোমাদেরকে জানানোর। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ।